সত্যি বলছি গাইস, এই পার্কে তোমরা যদি আসো, তোমরা বড় বড় মানুষগুলো বাচ্চা হতে বাধ্য, কারণ এখানে বেবিদের জন্য এত সুন্দর সুন্দর রাইড করা হয়েছে। এগুলো কিন্তু আমাদের জন্য না, কিন্তু আমরা ধৈর্য রাখতে পারলাম। এই পার্কটা হওয়ার কিন্তু 3-4 বছর হতে চললো, কিন্তু এখানকার সৌন্দর্য দিন দিন বেড়েই চলেছে। আর এই পার্কটা কিন্তু মেনলি বেবিদের জন্যই বানানো হয়েছে, কিন্তু এখানে বেবিদের থেকে বড় মানুষগুলোই বেশি আসে। এই যে দেখো, আমাদের মতো বড় বড় দামড়া মেয়েগুলো আজকে কিন্তু চলে গেছে এই বাচ্চাদের রাইড গুলোতে। আর গাইস, এই পার্কে তোমরা মানুষের রূপ নেওয়া পশুকেও সরি, এগুলো তো সত্যিকারের পশু। সরি গাইস, মজা করছিলাম। তোমরা কিন্তু আবার কেউ ভয় পেও না, কারণ এগুলো রিয়েল না, তোমাদের ভালোবাসার মতোই ফেক। তো গাইস, বুকে অনেক সাহস নিয়ে আমি চলে গেছি এই রাইডটাতে, কারণ এগুলোতে আমার উঠতে ভীষণ ভয় লাগে। এখন গাইস, তোমরা দেখতে পাবে কিভাবে এঞ্জেলের ডিম থেকে মানুষ বেরায়, আর এখান থেকে বের হচ্ছে আমার দামড়ি বোন। আরে এত ভয় পাচ্ছে কেন আমি বুঝতে পারি না। আর এই যে পিছনে যে বাচ্চাটাকে, বাপরে, আমাদের সঙ্গে যে এত দুষ্টুমি করছিল। আর সত্যি কথা বলতে কি গাইস, আমার সঙ্গে যে বেবিস গুলো এত তাড়াতাড়ি মিলে যায় সেটা তো আমি আজও জানতাম না। আবার আজকে একটা আমি কথা শুনতে পেলাম, আমাদের বাড়ির পাশেই নাকি আমার একটা বিশাল বড় বিগ ফ্যান রয়েছে, তাও আবার একটা ছোট্ট কিউট বেবি, একদম সেম আমার মতো কিউট বেবি। তারপর গাইস, আমি বুকে অনেক সাহস নিয়ে এটার উপরে উঠেছি, কোথায় ঝোপে ঝাড়ে ছেলে মেয়েগুলো প্রেম করছে সেটা দেখার জন্য। উপরে উঠে তো কিছু দেখতে পেলাম না, উল্টে আমি নিজেই পা পিছলে পড়ে গেলাম, আর পিছলে পড়ে আমার আঙ্গুলটাই গেল কাটা। সত্যি বলছি বন্ধুরা, এখানে উঠলে কিন্তু নিজের রিস্ক নিয়ে উঠবে, কারণ কখন কেটে যাবে এখানে কিন্তু ফার্স্ট এড বক্স তোমরা পাবে না। আর আমার বোন তো আলাদাই একটা মজা নিচ্ছে। বলেছিলাম না এই পার্কে অনেক পশু দেখতে পাবে। এই যে জঙ্গলের ভিতরে যে এই হরিণটা লুকিয়েছিল, তোমরা কি কেউ আজ পর্যন্ত দেখতে পেয়েছিলে? দেখো, আমি খুঁজে বের করেছি। পার্কটা ছোট হলেও কিন্তু সত্যি খুব সুন্দর দেখতে। তোমাদের বাড়িতে যদি কোনো আমার মতন কিউট বেবিস থাকে, অবশ্যই কিন্তু এই পার্কে একবার হলো ঘুরতে নিয়ে আসবে। এখানে এলে কিন্তু বেবিগুলো যেতেই যাবে না। সত্যি এখন গাছগুলো হয়ে না পার্কটা খুবই সুন্দর লাগছে। আর তার পাশে এই যে দুটো ছেলে মেয়েকেও। কি তোমরাও কি এখানে এসে সময় কাটাতে চাচ্ছ? চলো, তোমাদের একটা দারুণ জায়গা দেখাচ্ছি। আর এটা কিন্তু দারুণ একটা হিডেন প্লেস, ভুল করেও এখানে কেউ আসবে না। ও মাই গড, দেখো কত গোপন জায়গা। এটা কি তোমরা আজ পর্যন্ত দেখতে পেয়েছিলে? দেখো, আমি কোথাও কোথাও খুঁজে খুঁজে ঠিক এই জায়গাটাকে বের করে নিই। আর এখানে আমি আমার বোনকে টেনে এনে এটাই বলছি যে দেখ কত সুন্দর জায়গা। এটা যদি আগেই রিভিল হয়ে যেত, তাহলে কত লাভ বার্ডসরা এখানে এসে প্রেম করতে পারতো। ছি, আর এই ভুল কাজটা কিন্তু কখনোই করবে না। ওকে, তো চলো এখন লোকেশনটা বলা যাক। হলদিবাড়ি কালীবাড়ি নেতাজি মোড়ের ঠিক পশ্চিম দিকে যে রাস্তাটা চলে গেছে, সেদিক দিয়ে সোজা যাবে। সোজা গিয়ে রাইট দিকে দেখবে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়েও সোজা গিয়েই তোমরা চলে যাবে এই বিউটিফুল চিলড্রেন পার্কে। আর অবশ্যই তোমাদের বেবিসদের নিয়ে যাবে, কারণ এখানে হাতি রয়েছে। আর এই হাতিগুলো একদমই আসল না, তোমরা কেউ আসল ভেবে ভয় পেও না। তাইলে আর দেরি কিসের, চলে আসো এই চিলড্রেন পার্কে। লোকেশন তো তোমাদের বলেই দিলাম। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর অবশ্যই ফলো এন্ড সাবস্ক্রাইব করে নিও। বাই বাই।